আলাইকুম আপুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। এই তো আমি রেহানা হাওলাদার তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি বলো। তো এখন আমি রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন সকাল 10টা বাজে। তো ঘুম থেকে উঠে আগে আমি সব সময় রুম, বারিন্দা সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে নেই, তাহলে ঘরের একটু ভালো হয়। আর রান্নাঘর, বারিন্দা বা সব কিছু আমি এখন ঝাড়ু দিয়ে নিব সুন্দর করে, পরিষ্কার করে। আর আপুরা, আমার ভিডিওটি দেখার শুরু মাত্রই লাইক দিয়ে শুরু করবা। আর ভালো লাগলে ছোট্ট করে একটি কমেন্ট দিয়ে দিবা। আর বেশি বেশি করে শেয়ার করে দিবা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে। আর আপুরা, তোমরা যদি আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে দাও, তাহলে দূরে বা কাছের বন্ধুরা, আপুরা, তোমাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। আর বন্ধুরা, আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। অনেক কষ্ট করে আমার ভিডিওটি তোমরা যারা যারা দেখতেছো, তোমাদেরকে সবাইকে ভালোবাসা দেই। আর এই যে দেখো, মাশাল্লাহ, আকাশটা দেখতে খুব ভালো লাগলো। তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আকাশটা, ভিউটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগলো। তো এই যে দেখো, তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমরাও বলবা কেমন লাগে। খুব ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে। আর দেখো, একটু অন্ধকার অন্ধকার লাগে শীতের দিন চলে আসলো। আর আকাশটা দেখতে মাশাল্লাহ খুবই ভালো লাগে। সকালবেলা এইটা দেখতে খুবই ভালো লাগে। আর এই দেখো, এখানে আমার মেয়ে চলে আসলো কক্সবাজার থেকে, আর অনেকগুলো আচার নিয়ে এসে। তো একটা হয়েছে রসুনের আচার, একটা হয়েছে তেঁতুলের আচার। তো কক্সবাজার গিয়েছিল আমার ননাসের ছেলের সাথে। দুই ভাই বোন গিয়েছে, আর ননাসের ছেলে, তার বউ, শাশুড়ি সবাইকে নিয়ে গেছে। আমগরও বলছিল যাওয়ার জন্য, আমরা যাই নাই। আমরা বলছি না, এখন আমরা যেতে পারবো না, অন্য এক সময় যাব। তো এই যে মেয়ে এখানে দেখো অনেকগুলো কাপড় চোপড় ময়লা টয়লা করে নিয়ে আসছে। তো আমি বলছি, তোমরা ওইখানে গেলে কাপড় চোপড় নিয়ে তারপর চলে আসবা, ধুইবা না, আমি ধুয়ে দিব। আর এই যে দেখো, এখন তোমাদের সাথে দেখাচ্ছি এখানে জুতা, তারপরে অনেকগুলো কাপড় ময়লা করে নিয়ে এসে। তো এখন আমার এগুলো সব কিছু পরিষ্কার করতে হবে, ধুইতে হবে। এই যে এখানে টেবিলের উপরে, আর ওই ঘরে অনেকগুলো কাপড় এলোমেলো করে থুইছে। এগুলো ময়লা হয়ে গেছে, তো এগুলো আমার ধুইতে হইব। দেখো অনেকগুলো কাপড়, যেহেতু আজকে শুক্রবার, বলছিলাম আজকে কোনো কাজ নেই। দেখো আজকে কাজ কিভাবে বেড়ে গেল। তো এই তো সবগুলো এখন আমি সব কিছু পরিষ্কার করে নিব, কাপড়গুলো ধুয়ে দিব। আর এখন আমি চলে আসলাম বারিন্দায়, ডাইনিং রুমে। তো এখানে আমি টেবিলটাও পরিষ্কার করে নিব। রান্নাঘরে চলে আসলাম, আয়েশা এখান দিয়ে আদা রসুন জিরা বাটতাছে। আর এই যে এখানে চা বসায় দিছে, তো আমি একটু চাটা লাড়াচাড়া দিয়ে দিলাম, আমরা নাস্তা খাবো বলে। আর এই যে দেখো রান্নাঘরের কি অবস্থা, চাটা এখনও হয় নাই। আর এই যে তোমার ভাইয়া চাল, পোলার চাল নিয়ে আসছে, বলল যে বিরিয়ানি রান্না করো, আছে কোনো ঝামেলা করতে হবে না, কারণ ঘরে অনেক কাজ। তো আমি চিন্তা করলাম, এখানে গরুর মাংসগুলো ভিজিয়ে দিছি, এই গরুর মাংসগুলো দিয়ে বিরিয়ানি রান্না করব। তো এই মাংসগুলো আমি ভিজিয়ে রাখছি, ছোট ছোট করে পিস করে নেব। তো এই যে দেখো, এখানে চাটা হয়ে আসছে, তো সবাই মিলে আমরা চা খাবো। চা খাওয়ার পর যা রান্না বাড়া করার করব। এই লুডুসগুলো নিয়ে এসে বলছে যে বিকালে রান্না করে খাবে নাস্তা। টেবিলটাও এখানে আমি পরিষ্কার করে নিলাম, বাচ্চারা সব কিছু এলোমেলো করে থুয়েছিল, এগুলো এখন আমি সব গুছিয়ে রাখবো। তো এই যে দেখো, তেলের বোতলটা নিয়ে আয়রা ফারহানা ওরা খেলছিল পানি মনে করে, তো আমি রান্নাঘরে নিয়ে আসলাম রাখার জন্য। আর সকাল যেহেতু একটু এলোমেলো হয়ে গেছে। আর এই যে আমি ড্রয়িং রুমটা পরিষ্কার করে নিলাম, এই যে সোফাগুলো। তো কী কী কাপড় আছে, কোথায় কোথায় ময়লা, আমি ওই কাপড়গুলো খুঁজে খুঁজে নিচ্ছি ধোয়ার জন্য। আর এই ছাতিটা তোমার ভাইয়ার বাহিরে নিয়ে গেছিলো, রোদ উঠে, তাই ছাতি একটু মাথায় দেয় বৃষ্টি পড়লে। আর এই যে দেখো, এখানে আমার মেয়ে কক্সবাজার থেকে কিসের ঝিনুক নিয়ে এসে, এই ঝিনুকগুলো বলে জিতা লড়াচড়া করে আর পানির ভিতরে নিয়ে এসে, তো আমাকে দেখাইছে, আমি ভয় পেয়ে গেছিলাম। আর এখন আমি ওই রুমটায় যাব। আর এই তো চলে আসলাম, এসে দেখি মেয়ে
সব কাপড় চোপড়গুলো আধোয়া কাপড় যেগুলা এগুলা বাথরুমে রেখে দিয়েছে, আমি ধুয়ে দিব। আর ওই এখান দিয়ে সবগুলো পরিষ্কার করে ঘরটা সুন্দর করে নিয়েছে। বলছে যে আম্মু পারবে না, কাজ করতেছে, এই জন্য ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিল, তোমাদের দেখাচ্ছি। সব কিছুই পরিষ্কার করে নিয়েছে। আমি বললাম যাই হোক আমার ভালো হয়েছে, কামটা কমছে। আর এখানে তোমার ভাইয়া টুপি পরতেছে মাথায়, নামাজ পড়তে যাবে। তো টুপি পরা শেষ, পাঞ্জাবি পরলো, টুপি পরলো। তো আমি বললাম আজকে আপনাকে মাশাল্লাহ খুব সুন্দর লাগছে, আর কালো পাঞ্জাবিতে আপনাকে খুব ভালো লাগে দেখতে। তো সব সময় মানি ব্যাগে ভাঙতি টাকা নিয়ে যায় মসজিদে একটু দেওয়ার জন্য। আর এটা দিল ছেলেকে, ছোট ছেলে আসলো এতদিন পর, বাইরে যাবে ঘুরতে রাস্তায়, এই জন্য দিল। আর এখানে আমি কাপড়গুলো নিয়ে আসলাম ধোয়ার জন্য। আর রান্নাঘরে চলে আসলাম মাংসটা বসায় দেওয়ার জন্য। তো আমি মাংসটা বসায় দিছি সব কিছু একসাথে দিয়ে, কারণ আজকে হাতে অনেক কাজ। তো এত কাজের ভিতরে তো আর অন্য কিছু রান্না করা যায় না, তো আমি শর্টকাট করে বিরিয়ানি রান্না বসায় দিলাম। তো মাংসটা আমি সব কিছু দিয়ে একসাথে কষিয়ে নিব। এখানে সব কিছু দিয়ে দিয়েছি। আপুরা কি দিতে হয় তোমরা জানো, এজন্য বলি নাই। আর এই যে দেখো মাংসতে অনেকগুলো পানি উঠছে, তো আমি পানিগুলো দিয়ে কষায় নিব। ঢেকে দিলাম। আর এখানে দেখো বিরিয়ানিটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, গরুর মাংস দিয়ে রান্না করা। এই যে দেখো বিশাল বড় বড় হাড্ডি আমার দিকে তাকায় রয়েছে, বলতেছে যে কখন খাইবা কখন খাইবা। আমি তো হাড্ডি দেখলে আমি মনে করো বিড়ালের মতন হয়ে যাই, হাড্ডি আমার অনেক পছন্দ। তো এই যে দুপুরে খাবারের জন্য খাবারগুলো বেড়ে নিচ্ছি। আর গরুর মাংসের বিরিয়ানি অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না, এই জন্য আজকে আরও বেশি করে রান্না করা হলো, 2 বেলাটা একসাথে রান্না করেছি। তো এই তো এখানে আমরা সবাদের জন্য এই বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি খাবারের জন্য সবার সাথে। দেখো কতটা সুন্দর হয়েছে। আর এই তো বিকালে চলে আসলাম লুডুস রান্না করার জন্য। তো লুডুসটা আমি সিদ্ধ বসায় দিছি, এটা আমার জন্য রান্না করতেছি, আর ওরা পরে খাবে এজন্য। তো আমি লুডুসটা আগে ভাপ দিয়ে নেব। আর এখানে একটা ডিম পোস্ট করে নিচ্ছি, লুডুসের উপরে দিব। ডিম পোস্ট লুডুসের উপরে দিয়ে আমার খেতে খুব ভালো লাগে। আর আপুরা তোমরা আমার এই কড়াইটা দেখে কিছু মনে করো না, আমার যা আছে তাই দিয়েই। আর এই কড়াইটার ভিতরে ডিম মাছ সব কিছু ভাজলে খুব সুন্দরভাবে উঠে যায়, এজন্য। এই তো আমার ডিমটা পোস্ট করা হয়ে গেল। তো এই যে লুডুসটাও হয়ে গেছে, ডিমটাও হয়ে গেছে, এখন আমি খেতে চলে যাব বিকালকার নাস্তা। আর আমার ভিডিওটা আপুরা ভাইয়ারা দিদি ভাইরা যারা দেখতাছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটা দেখো প্লিজ। তোমাদের কমেন্ট অনেক দিন ধরে পড়া হচ্ছে না, আপুরা তোমরা অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করো, লাইক করো। তো আমি তো তোমাদের কমেন্ট এখনও পড়তে পারতেছি না কাজের জন্য, ইনশাল্লাহ একদিন পরে সবাইকে শোনাবো। তোমরা আমাকে অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট লেখো, লক্ষ্মী আপু, লক্ষ্মী দিদি ভাই, কত কিছু বলে লেখো আদর যত্ন করে। আর এই তো দেখো আমি বারিন্দায় বসে বসে তোমাদের মতন লুডুস খাচ্ছি। তোমরা চা খাও, বিস্কিট খাও, লুডুস খাও, কত কিছু খাও, দেখতে ভালো লাগে। তো তোমাদের দেখায় আমি একদিন আজকে বসে বসে খাচ্ছি, আমার কাছে খুব ভালো লাগতাছে। আর আমি লুডুস খেতে খেতে আজকে এখান থেকেই বিদায় নিব। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা প্লিজ, মানুষ বলতেই ভুল হয়।